আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তার কারণ কি, কি নির্দেশ দিয়েছেন, এবং পৃথিবীতে আল্লাহ তাআলা পরতে পরতে যত পয়গাম্বর, যত রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন তাদের কাজ কি এবং মানুষদেরকে কি নির্দেশ দিয়েছিলেন। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, 25 নম্বর পারা 42 নম্বর সূরাতুশ শুআরা 13 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এবং ওই সূরাটাই মক্কাতে নাযিল হয়েছে। তার আয়াত হলো 53টি, রুকু হলো 5টি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাহ তাআলা পাঁচজন নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, তাদেরকে একই নির্দেশ দিয়েছেন। পাঁচজন নবীকে, পাঁচজন পয়গাম্বরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, তাদেরকে একই নির্দেশ দিয়েছেন। দেখেন কি নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা আলাইকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিনা মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে যা নির্দেশ দিয়েছেন, তোমাদেরকে দ্বীনের সেই সব নিয়ম কারণ তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। শরীয়তের যত বিধিবিধান আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠা করবে। আনাকিমুদ্দীন, আমি পাঁচজন নবীকে একই নির্দেশ দিয়েছি, একই রায় দিয়েছি, শরীয়তের একই বিধান দিয়েছি। তোমরা আনাকিমুদ্দীন, তোমরা জমিনে দ্বীন প্রতিষ্ঠা করবে, আমার জমিনে তোমরা দ্বীন প্রতিষ্ঠা করবে, আমার জমিনে তোমরা আমার শরীয়তের যত বিধিবিধান আছে তোমরা কায়েম করবে। ওয়ালা তাতাফাররাকু ফি, তোমাদের মধ্যে কেউ মত পার্থক্য করো না। তোমাদের মধ্যে তোমরা যখন দ্বীন প্রতিষ্ঠা করবে, তোমরা ঐক্যবদ্ধ হয়ে তোমরা দ্বীন প্রতিষ্ঠা করবে। আল্লাহ রাব্বুল আলামিন পাঁচজন নবীকে, পাওয়ারফুল পাঁচজন নবীকে আল্লাহ তাআলা একই নির্দেশ দিয়েছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদেরকে নির্দেশ দিয়েছেন, জান আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দ্বীন প্রতিষ্ঠা করবে, তোমরা আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠা করবে। আল্লাহর হুকুম আহকাম তোমরা জমিনে প্রতিষ্ঠা করবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে 1 থেকে 40 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন নবুয়ত আসে নাই, যখন 40 বছর পেরিয়ে যাওয়ার পর 40-এর পর থেকে যখন নবুয়ত আসা শুরু হলো, 40 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কিছু বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের, মুশরিক, মুনাফিক সকলকে রাসূলকে ভালোবেসেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40-এর পেরিয়ে যাওয়ার পর যখন নবুয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন, আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফি কাবরা আলাল মুশরিকিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে। যখন এই কথা বলল, কোরআন দিয়ে আল্লাহর দ্বীন চলবে, আল্লাহর সবকিছুই বঙ্গভবন থেকে শুরু করি, যত ওয়ার্ড থেকে শুরু করি, সব জায়গায় আল্লাহর কোরআন চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই চাচা খাদ্য দিচ্ছেন, যেই চাচা কোলে করে নিয়ে বেড়াইছেন, যেই চাচা সবকিছু তার দেখাশোনা করছেন, সেই চাচা আর রাসূলকে মক্কাতে আর থাকতে দেন নাই। দীর্ঘ 13টি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দীর্ঘ 13টি বছর জুলুম নির্যাতন করেছেন নিজের চাচা, নিজের ওয়ারিস বংশ। কারণ একটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের উপর আল্লাহ তাআলা বলছেন, তুমি এই জমিনে এখন দ্বীন প্রতিষ্ঠা করবে। তখন এই জমিনে দ্বীন প্রতিষ্ঠা করবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর তাদের নিজের চাচা, তাদের নিজের ভাতিজা, তাকে আর জমিনে তৈরি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে চলে গেলেন, হিজরত করে 500 বছরের 500 কিলোমিটার হিজরত করে চলে গেলেন মদিনায়। মদিনাতে যাওয়ার পর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানকার ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে ইসলামের রাষ্ট্র কায়েম করলেন। ইসলামের রাষ্ট্র কায়েম করতে গিয়ে সকল
সকল মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, প্রত্যেকটি মানুষ কোরআনের কাছে আত্মসমর্পণ করেছেন, কোরআনের কাছে, রসুলের কাছে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণ করার কাছে সেই জায়গায় আর রাহাজানি ছিল না, সেই জায়গায় আর চুরি ছিল না, সেই জায়গায় আর ডাকাতি ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আমি রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছি দ্বীনে হকের উপর, সত্য দ্বীনের উপর, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমি রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছি। ওয়া কাফা বিল্লাহি শাহিদা, পৃথিবীর কোনো মানুষ কে পছন্দ করবে আর কে পছন্দ করবে না, কে কি বলবে সেটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী দিলাম রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছি আমি দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আর যখন তুমি দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তুমি কোন মানুষকে ডাক দিবে, যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, তুমি যাদেরকে ডাক দিবে যে আসো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, কিছু সংখ্যক মানুষ করে কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি যদি কোনো মানুষকে দ্বীনের জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক তুমি যদি ডাকো, তারা অপছন্দ করবে, অর্থাৎ তারা জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে আসবে না। কাবুরা আলাল মুশরিকিন, যারা মুশরিক, মুনাফিক, নাস্তিক, তুমি যদি এদেরকে ডাকো, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, তোমাদের দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আসবে না, কারণ তারা অপছন্দ করে। আজ যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে যারা অপছন্দ করেন, সূরা 13 নম্বর আয়াতে কারিমা পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? এটা একমাত্র পায় অমুসলিমরা, একমাত্র পায় কাফের, মুশরিক, মুনাফিকরাই তারা এটাকে অপছন্দ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাই, নবীজি তুমি যদি তাদেরকে ডাকো আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, তারা অপছন্দ করবে, তারা মনে মনে অপছন্দ করবে, তারা তোমার ডাকে সাড়া দিবে না। তাহলে এটা কার লক্ষণ? মুনাফিক, কাফের, মুশরিকদের লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পয়গাম্বর পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, অনেক রাসূল দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিয়েছেন। অনেক সাহাবী, লক্ষ লক্ষ সাহাবী দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিয়েছেন, রাসূল জীবন দিয়েছেন, রাসূল উহুদের যুদ্ধে দাম মোবারক হয়েছেন। আজকে রাসূলের সুন্নাহ আমরা মানি, রাসূলের সুন্নাহ, রাসূল যা বলেছেন, আমরা যদি না মানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেছেন, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছেন, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কৌশল করেছেন, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যা করেছেন। আপনি যদি দ্বীন প্রতিষ্ঠা করার জন্য না থাকেন, তাহলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুসরণ করলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি মানলেন না, তাহলে আপনি মুমিন হতে পারলেন না, আপনি রাসূলের উম্মত হতে পারলেন না। তাই রাসূলকে মানতে হলে রাসূলের আংশিক থেকে শুরু করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন তা মানতে হবে। আপনি যদি আজকে ভারতবর্ষে যান, ভারতবর্ষে যাওয়ার পর যদি ভারতের কোন হিন্দুকে আপনি বলেন আমি নামাজ পড়বো, আমাকে নামাজ পড়ার জন্য পানি দাও, উজু করে নামাজ পড়বো, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আপনাকে পানি দিবে, নামাজ পড়ার জন্য জায়গা দেখে দিবে। যখন আপনি হিন্দু ছেলে বলবেন যে আল্লাহর এই জমিনটা হচ্ছে আল্লাহ, এই জমিনে আল্লাহর দ্বীন চলবে, মূর্তি পূজা চলবে না, এই জমিনে কোনো কারো কথা চলবে না, আল্লাহর কথাই চলবে, আল্লাহর হুকুমে চলবে, কোরআন দিয়ে সংসদ চালাতে হবে। কোনো অমুসলিম তোমাকে পানি দেওয়া দূরের কথা, তোমার গিড়ায় বাড়ি দিবে। তাহলে আল্লাহ তাআলা রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন হকের উপর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। এই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য অনেক রাসূল জীবন দিয়েছেন, অনেক সাহাবী জীবন দিয়েছেন, বেশিরভাগ সাহাবী জীবন দিয়েছেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আজ যারা আমরা সালাত আদায় করি, মুসলিম দাবি করি, আজ যদি বাংলাদেশের মধ্যে 95% মুসলিম, আজকে যদি 95% মুসলিম যদি ঐক্যবদ্ধ হতাম, যে কোন রাজনৈতিক দল থাক, আমরা যদি 95% মানুষ
ঐক্যবদ্ধ হয়ে যদি বলতাম যে জায়গায় আর যত রাজনৈতিক দল থেকে থাক, এই জায়গায় এখন আর কোনো ভোটের মাধ্যমে হবে না, এখন রাজনৈতিক যতগুলো দল থেকে থাক সকল বাদ দিয়ে এখন হবে এক ইসলামী একটা রাষ্ট্র হবে, আমরা যদি সকলে বলতাম তাহলে এই বাংলাদেশটা ইসলামী রাষ্ট্র হইতে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা 95% মুসলিম, আমরা ইসলামী রাষ্ট্র চাই না। ইসলামী রাষ্ট্র যদি আমরা না চাই, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকেই ধরা খাইতেই হবে, যেহেতু আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন ইসলামী রাষ্ট্র। অনেক মানুষের আবার ইসলামী রাষ্ট্রের কথা বললেই, দিন প্রতিষ্ঠার কথা বললেই অনেক মুসলিমের গায়ে আগুন জ্বলে যায়, অনেক মানুষের গায়ে আগুন জ্বলে যায়, মনে করতে হবে এ প্রকৃত মুসলিম নয়। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজতাবাকুম ওয়া মা জাআলাইকুম ফিদ-দীন মিন হারাজ, আমি পৃথিবীতে আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কিছু সংখ্যক মানুষকে আমি নির্ধারণ করে নিয়েছি, কিছু সংখ্যক মানুষকে আমি মনোনীত করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনদের কাছ থেকে জান ও মাল কিনে নিয়েছি, তার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিব। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তাদের জান ও মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করতে হবে। ফায়াকুতালুন ওয়া ইউকাতালুন, মরে কিংবা মারে, মরলেও জান্নাত, যদি বেঁচে থাকে তারপরেও জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে জান ও মাল কিনে নিয়েছেন। আর আপনি এমন মুমিন হলেন, জান ও মাল তো আল্লাহর রাস্তায় দেওয়া দূরের কথা, আল্লাহর সাথে আপনি যুদ্ধ করেন, আল্লাহ দিন প্রতিষ্ঠা যারা করতে চান তাদের প্রতি আপনি নাক ছিটান, যারা দিন প্রতিষ্ঠা করার জন্য যায় তাদেরকে আপনি দেখতেই পারেন না, কিয়ামতের ময়দানে আপনার জায়গা হবে না জান্নাতে। তাহলে যদি এই জমিনে দিন প্রতিষ্ঠা হয়, কি থাকবে না? চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, জেনা থাকবে না, যত ওয়াকাম হুকাম আছে অন্যায় থাকবে না, যত ওয়াকাম চুরি থেকে শুরু করে যত ওয়াকাম হুকাম আছে একটাও থাকবে না, একটাও থাকবে না যদি দিন প্রতিষ্ঠা হয়। আল্লাহ দিন যদি প্রতিষ্ঠা হয়, আপনার মেয়ে আমার মেয়ে রাস্তা দিয়ে চলবে, কোনো ছেলে কোনো যুবক তাদের বিকৃতি তাকার মতো তাদের সুযোগ থাকবে না। কেন? যদি কোনো ছেলে জিনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আযদানিয়াতু আযদানিয়া ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতান জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অবিবাহিত নারী যদি জিনা করে তাদেরকে পাথর মেরে হত্যা করে দাও। আর অবিবাহিত নারী যদি জিনা করে তাদেরকে 100টা আঘাত করো। আর বিবাহিত নারী যদি জেনা করে তাদেরকে পাথর মেরে হত্যা করে দাও। যদি আজকে এটা থাকতো তাহলে জেনা করার সাহস কেউ পাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুতালুনা ইয়াকুতালুন, যদি আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে কেউ মারা যায় তারপরে শহীদ, যদি বেঁচে থাকে তাহলে গাজী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সিয়াম ফরজ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি ফরজ করে দিয়েছি নিহতের ব্যাপারে হত্যার বদলে হত্যা। তাহলে আমাদের দেশে যারা হত্যা করলো, কিছুদিন আগেই 5 দিন আগে আমার ভাইকে মাহাদিকে যারা হত্যা করার পর আমাদের দেশ থেকে তারা পালিয়ে গেল ভারতে। আমরা তো অনেক মানুষ মনে করি ভারত রাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র। ভারত রাষ্ট্র আমাদের বন্ধু নয়, ভারত আমাদের শত্রু রাষ্ট্র। ভারত চায় মুসলমানদেরকে শেষ করার জন্য। আজকে আপনার আমার ভাই জুলাই যোদ্ধা, যাদেরকে আমরা বলি জুলাই যোদ্ধা, তারা 5 তারিখে যারা যুদ্ধ করার পর আমাদেরকে দেশটাকে স্বাধীন করে আমাদের হাতে দিয়েছে, আজকে ওই ভাই ইনকিলাব মুখপাত্র যাকে হত্যা করলো, হত্যা করার পর আমাদের দেশ থেকে পালিয়ে দাদার দেশে চলে গেল। আর আমরা যারা বলি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, কোনোদিনও ভারত আমাদের বন্ধু রাষ্ট্র নয়। আমাদের মুসলিমদের পাশে, মুসলিমদের রাষ্ট্রে কাজ করতেছে মুসলিমদেরকে কিভাবে হত্যা করার জন্য। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই বাংলাদেশে আর কোন ভারতের রেজাল্টটা চলবে না, আর কোন ভারতের আধিপত্য চলবে না। কথা বলেন ঠিক কিনা? ভারতকে আমরা আর আমাদের দেশে তার দাবিদার করতে দিতে দিব না। আমরা কেন দিব না? যারা 16 বছর
এই দেশটা স্বাধীন 16 বছর দেশটাতে যারা ক্ষমতাতে ছিল তারা কিন্তু মুসলিমদেরকে তারা দেখে নেই। তারা দাদার রাষ্ট্রের যা হুকুম আহকাম ছিল সবকিছু তারা পালন করেছে। পালন করতে গিয়ে দুইটি দলের নেতৃবৃন্দদেরকে তারা হত্যা করেছে। একটা হচ্ছে জাতীয়তাবাদী বিএনপি দলের যত নেতা কর্মীকে তারা হত্যা করেছে এবং হত্যা করেছে জামাত ইসলামের নেতা কর্মীকে। এই দাদার রাষ্ট্রের কথা শুনে কথা বলেন ঠিক কিনা? আমরা আর ভারতের দাবিদার, ভারতের রাজত্ব আর আমরা বাংলাদেশে করতে দিব না। যারা ভারতের কথা বলবে আমরা তাদেরকে যে কিনা আছে তার মালপাতি নিয়ে তার দাদা রাষ্ট্রে পাঠিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? না, কেননা জুলাই যোদ্ধাকেই ইতিম হয়ে আছে, তার মা ইতিম, তার মা আর সন্তান নাই পৃথিবীতে। তার ছোট্ট একটা 3 বছরের বাচ্চা রেখে, তার বিবিকে রেখে দেখে তাকে গুলি করে হত্যা করলো। এদিকে মানুষত্ব আছে? এরা 16 বছর মানুষকে হত্যা করছে, তারপরে এরা পিপাসা দূর হয় নাই, এখনো এরা মানুষকে হত্যা করে, এখনো পিপাসাতে এরা মিটে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা এদেরকে আর ছাড় দিব না। যারাই কথা বলবে আমাদের মুসলিম ভাইকে যারাই হত্যা করতে চেষ্টা করবে, আমরা যেখানে পাবো সেখানে তাদেরকে হত্যা করে নয়তো তাদেরকে আইনের আশ্রয় দিব। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে ছাড় দিব না। কেন? এই দেশে মুসলমানের রাষ্ট্র, এই দেশ 95-96% মুসলমানের রাষ্ট্র। এই দেশে অমুসলিমরা দাবিদারি করবে, অমুসলিমরা দেওয়ানিগিরি করবে, আর আমরা কি তাদের পা চাটবো নাকি? আমরা তাদের আর পা চাটবো না। এদেশে রয়ের কাজ আর আমরা করতে দিব না। আমরা সবাই সচেতন হব, আমরা ইসলামের দিকে থাকবো, আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আমরা যদি জিহাদ করতে হয় আমরা জিহাদ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।